নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্মার্ট কিচেন 39। বাড়িতে থাকা সমস্ত সাধারণ উপকরণ দিয়ে মাত্র কয়েক মিনিটে টেস্টি এবং চটপটা একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি, যা বাড়ির ছোটরা তো বটেই, বড়দেরও ভীষণ পছন্দ হবে। চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে নিই। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে দেবেন। প্রথমে আমি একটি প্লেটে দুটো সেদ্ধ আলু নিয়েছি, তবে আপনারা আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার একটি স্ম্যাশারের সাহায্যে ভালোভাবে এটাকে স্ম্যাশ করে নিচ্ছি। কারো কাছে যদি স্ম্যাশার না থেকে থাকে তাহলে এটা হাতের সাহায্যে স্ম্যাশ করে নেবেন। আলু ভালোভাবে স্ম্যাশ করা হয়ে গেছে। এবার একটি চামচের সাহায্যে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলু ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর এবার এতে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ জোয়ান, 2 টিস্পুন পরিমাণ ম্যাগি মশলা, আলুর পরিমাপে লবণ, 2 টিস্পুন পরিমাণ ধনেপাতা কোচানো, 2 টিস্পুন পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং ধনেপাতা কুচি খুব বেশি পরিমাণে দেবেন না, তবে হাতের কাছে যদি ম্যাগি মশলা না থেকে থাকে আপনারা হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো এবং চাট মশলা হাফ টিস্পুন পরিমাণ দিয়ে এটা মিক্সড করে নিতে পারেন। চলে যাব নেক্সট স্টেপে। একটি মিক্সিং বলে নিচ্ছি। 3 টেবিল স্পুন পরিমাণ বেসন, আপনারা যে কোনো বেসন ব্যবহার করতে পারেন। আর 1 টেবিল স্পুন পরিমাণ ময়দা, 1/4 টিস্পুন পরিমাণ লবণ, 1/4 টিস্পুন পরিমাণ রেড চিলি পাউডার এবং 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবার একটি হ্যান্ড হুইস্কারের সাহায্যে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর অল্প অল্প পরিমাণ জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা স্টেপ বাই স্টেপ দেবেন, একসাথে বেশি জল দিলে ব্যাটারের থিকনেসটা বুঝতে পারবেন না। দেখুন ব্যাটারটা আমার ঠিক আছে, তাই আরও একটু জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি। ব্যাটার এই থিকনেসে রাখবেন। এবার দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে আবার এটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ব্যাটার গুলে নেওয়ার পরেই বেকিং সোডা অ্যাড করবেন। ব্যাটার রেডি হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট প্রসেসে। আমি এখানে 4টি স্লাইস ব্রেড নিয়েছি। এবার এতে ফিলিংটা ভরে নেব। এই ব্রেডের সাইডের অংশগুলো কাটবার কোনো প্রয়োজন নেই। ব্রেডের ওপরে অল্প পরিমাণ আলুর ফিলিং দিয়ে এটাকে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি, তবে এখানে খুব বেশি পরিমাণে আলুর ফিলিংটা দেবেন না। ফিলিংটা চারিদিকে স্প্রেড করে নেওয়ার পর সাইডের অংশগুলো ক্লিন করে নিচ্ছি। একটা ব্রেড রেডি হয়ে গেল। এইভাবে আমি পরপর 4টে ব্রেড রেডি করে নিচ্ছি। দেখুন, দেখে বুঝতে পারছেন আমি কিন্তু খুব বেশি পরিমাণ আলুর ফিলিংটা দিচ্ছি না। ব্রেড রেডি হয়ে গেছে। এবার এর সাইড থেকে আমি দেখিয়ে দিচ্ছি ফিলিংটা কতটা আমি নিয়েছি। চলে যাব নেক্সট প্রসেসে। এবার একটি ফ্রাইং প্যানে খুব সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে রিফাইন্ড অয়েল ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এবার আপনাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ব্যাটার আরও একটু পাতলা করে নিতে পারেন। এবার এই তাওয়াতে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। এবার ব্যাটার চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। ব্যাটারের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর খুব সাবধানে ফিলিং দিয়ে ভরে রাখা ব্রেডটা এর ওপর বসিয়ে দিচ্ছি। প্রায় 1 মিনিট পর এটাকে উল্টে নিলাম। এবার অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার এই ব্রেডটাকে বারে বারে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন ওপর থেকে ব্রেডের কালারটা কত সুন্দর হয়েছে এবং ক্রিস্পিও হয়ে গেছে। আমি অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল ওপর থেকে ব্রাশ করে নিচ্ছি। আরও 1 থেকে 2 মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নেব। এই ব্রেডটা ভাজা হয়ে গেছে। একই প্রসেসে আবারও একটি রেডি করে নিচ্ছি। আপনারা যখন এই ব্যাটারটা রেডি করবেন তখন খুব বেশি ঠিক রাখবেন না, তাতে ব্যাটারটা স্প্রেড করতে অসুবিধে হবে। আর খুব বেশি পাতলা রাখবেন না, তাতে কিন্তু ব্যাটারটা বসবে না। ব্যাটার চামচের সাহায্যে এভাবে স্প্রেড করে নিচ্ছি। এবার চারিদিক থেকে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। ব্যাটারের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার ওপর থেকে আমি ফিলিং ভরে রাখা ব্রেডটা বসিয়ে দিচ্ছি। একই প্রসেসেও এটাকে ভেজে নেব।
একই প্রসেসে এই ব্রেডটাও আমি ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই ব্রেডের সাইডের অংশগুলো আপনারা কেটে নিতে পারেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটবেন। এটাকে ধারের থেকে কেটে নিতে পারেন, এভাবেও এটা সার্ভ করা যায়। এবার এই ব্রেডগুলো গার্নিশ করে নেব। একটি ব্রেড নেওয়ার পর ছুরির সাহায্যে এটাকে কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। এবার টমেটো সস দিচ্ছি। টমেটো সস দিয়ে এটাকে ভালোভাবে স্প্রেড করে নেব। আপনারা যে কোনো সস ব্যবহার করতে পারেন। এবার কিছুটা পরিমাণ কোচানো পেঁয়াজ এর উপর স্প্রেড করে দিলাম। তারপর দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা, কুচিয়ে রাখা টমেটো, কুচিয়ে রাখা লঙ্কা এবং কিছুটা পরিমাণ ঝুরি ভাজা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা গার্নিশ করে নেবেন। আবারও ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে এটা সার্ভ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আপনারাও বাড়িতে একবার হলেও এটা ট্রাই করবেন। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।